গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো এখন একটা রেসিপি শেয়ার করব, সিঙ্গারা রেসিপি। তো এখন আমি সিঙ্গারা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। দেখেন সিঙ্গারাগুলো দেখতে কতটাই সুন্দর হয়েছে। তো আমি কিছু আলু নিয়ে নিলাম, এখন এগুলাকে কেটে নেব। এখন আমি ছুলকাগুলো ছুলে নিচ্ছি। সব কয়টা আলুর ছুলকা ছুলে নিব, নেওয়ার পরে এগুলাকে কেটে নেব। তো দেখেন আমি সব কয়টা আলুকে এখন কেটে নিচ্ছি। এখন ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো 2 মগ। এখন লবণ দিয়ে দিচ্ছি, কালি জিরা দিয়ে দিয়েছি, 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। নেওয়ার মধ্যে এটার মধ্যে পানি দিয়ে দিব, ভালোভাবে ডোটা করে নেব। তো আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি সিঙ্গারার মধ্যে বাদাম দিয়ে দিব, তো বাদামগুলো ভেজে নিচ্ছি। এখন আলু ভাজি করার জন্য আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোকে ভেজে নেব ভালোভাবে, কিছু হলুদ দিয়ে এখন বাদামগুলো দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা একটু অন্ধকার চলে আসছে, কারণ কারেন্টটা চলে গেছে সেজন্য। তো দেখেন আমি ভাজিটা করে নিচ্ছি ভালোভাবে। তো ভাজিটা মোটামুটি হয়েই গেছে এক পর্যায়ে। এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। তো হয়ে গেছে। এখন আমি রুটি বলে নেব সিঙ্গারার জন্য। তো এখন আমি রুটিগুলা বলে মধ্যে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখন সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, দিয়ে সব প্রতিটা সিঙ্গারা আমি এভাবে বানিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখেন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে সিঙ্গারাগুলো এখন ভেজে নেব ভালোভাবে। তো সিঙ্গারাগুলো এখন ভেজে নিচ্ছি। দেখেন কত কালারটা সুন্দর চলে আসছে। সব কয়টা সিঙ্গারা ভেজে নিচ্ছি। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো, খেতেও মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দোকানের মতো অবশ্যই বানাতে পারবেন বাড়িতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে